এ মুসলমান, বিলালের জীবনী আপনারা সকলেই জানেন। নবীজির 650-এর উপর সাহাবা ছিল, নবীজির 650-এর উপর সাহাবা ছিল। সব থেকে হযরতে বিলাল আমার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছে। সাহাবারা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু হযরতে বিলাল, রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যায়, বিলাল আর থাকতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে পাগল হয়ে গেল। ওই বিলালের উপরে অত্যাচার করেছিল আবু জেহেল। আবু জেহেল তার উপরে এতটা অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল, তার বুকের উপরে পা তুলে দিয়ে তার শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। তাকে ওষুধ পর্যন্ত তারা দেয় নাই, চামড়া গলা বিনিয়ে গিয়েছিল। হযরতে ওমরের জিহ্বা, হযরতে বিলালের জিহ্বাকে টেনে বের করেছিল। বলেছিল, বিলাল একটাবার বল, রাসূলকে চিনি না, রাসূলকে মানি না, আল্লাহ মানি না। বিলাল বলেছিল, কাফের বেঈমান, আমি বিলালের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভালোবাসা আছে? আমাদের দেশের অনেক যুবক আছে নবীর নাম জানে না, রাসূলুল্লাহর নাম জানে না। সেদিন আমি একটা খবরে দেখতেছিলাম, একজনকে বলছে, এই তোমাকে 5000 পুরস্কার দিব, আমার নবীর নাম কি বলো? তুমি যে আমার নবীর নাম মানে? কে বলছে আমার নবীর নাম রাসূলুল্লাহ, কে বলছে মুস্তাফা, কে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই রাসূলুল্লাহর নামটা কি বলো? বলে যে বুন্নু লাই খাপাই আলো নাম আছে। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন, কথা কন না কেন, আছে না নাই? কিন্তু আমাদের দেশের ছেলেদেরকে, মেয়েদেরকে আমাদের মারা এমন শিক্ষা দিয়েছে, যদি বলা হয় বাংলা জগতের সুপারস্টারের নাম বল, তো 2 বছরের পুঁটি মাছ লাভ মেরিটে বলছে আমি বলবো। কি বুঝতে পারলেন না? এরকম আছে না নাই? জোরে বলুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যখন মা বোনেরা গর্ভবতী হয়, পেটে যখন বাচ্চা আসে, সেই সময় মায়েরা, বোনেরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে নবীজির হাদিস পড়বে, বেশি বেশি করে নবীজির দুরূদ পাঠ করবে, বেশি বেশি করে নবীজির কালমা পাঠ করবে। তাহলে সেই ঘরের সন্তানরা নামাজি হবে, কোরআনওয়ালা হবে, দিনদার হবে, ঈমানদার হবে, পরহেজগার হবে, নবীর প্রেমিক হবে। আর আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, ওরা কুড়িয়ে হইতে দেরি নাই। এই কথা কন না কেন? স্বামীকে হুকুম, শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওরকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম, আছে না নাই? 20 শেষ হয়ে যায়। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কিচ্ছু নাই। মোবাইল পেয়েছে আর মাল নিয়ে বসে পড়ছে বাবজি সিরিয়াল দেখতে। কি তোমার পেটে কি আব্দুল কাদের জিলানী হবে? ওর পেটে তো কটকটি হবে। সিরিয়াল যারা দেখে ওর পেটে কি হবে? কটকটি হবে না? হবে না? বলো। আব্দুল কাদের জিলানী হবে? আব্দুল কাদের জিলানী বড় পীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, ছোট্ট কথা আমি বলি। তিনার আম্মা জান এতদিন দাঁড়িয়ে ছিলেন, পরহেজগারিনী ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন, দিন ওয়ালি ছিলেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন। এই 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 ওই মালদুরি কে গো? এই বসো, হ্যাঁ বসো। না কেন, কথা দেওয়া আছে নাকি কাউকে? হ্যাঁ, এই রাস্তা আসতে আমি দেখলাম, আমি মোটরসাইকেলে গাড়িতে হরেন দিচ্ছে ড্রাইভারে, খবর নাই। ও একজন ফোন করে যাবে, তাড়াতাড়ি উঠে গেলি মোটরসাইকেল খান লিয়ে আই। ইস শালা মালটা চলে গেল রে। এই হারামখোর, তোর বাড়িতে মা নাই, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে বিটি নাই। পরের মেয়ে যদি মাল হয় তো তোর বোন কি মাল হবে না? পরের বিটি যদি মাল হয় তো তোর মা কি মাল হবে না? এরা হলো হারামখোর। মুসলমান দরদি, এটা যুবকদের ঘরে সন্তানের হতে পারে না। আজকে আমাদের দেশে জালসা হলে বাজারে লারা লাপ্পা করে বেড়ায়। এরা জীবনও মনে হয় বাপের কালে বাদাম আর ঝাল বড়া, পেঁয়াজি আর কি বলে যে গোল গোল গুলাকে কি বলে, ফুচকা ফুচকা।
আরে ফুচকাকে কিভাবে ডুলিয়ে খাইছে আল্লাহ। ফুচকা যারা তৈরি করে আপনি দেখলে খাবেন না, লাখ দিয়ে ফুটা এরকম করে ফেলছে, উনি শানছেন। কত খাবে খা। এ বাবা পাছাতে এরকম করে হাত মুছছে আর শানছে, খা। মানে পাছার ময়লা ফয়লা সব দিয়ে দিছে যে খা। আর ওই কিন্তু আমাদের মা বোনদের জন্য বা খুব প্রিয়। ছেলে কবি ছেলে 10টা ফুচকা খা, যা ফুচকা খা। ছি 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 ছি, ফুটপাতে খাওয়ার এত শখ। হ্যাঁ, আমরা ফুটপাত খেতে খেতে আমাদের জীবনটা বরবাদ হয়ে গেল। এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কলমাওয়ালা, আমি যেটা বলতেছিলাম বাবজি, রাসূলুল্লাহর সাহাবা হযরতে তালহা ফজরের নামাজে চলে গেলেন। বিশ্ব নবীর পেছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল। দয়াল নবী যখন সালাম কানা ফিরিয়ে দিলেন, ও দরদি মুসলমান ভালো করে শুনবেন, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, বিশ্ব নবী সালাম ফেরা হয়ে গেল। হযরতে তালহা মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। রাসূলুল্লাহ সাহাবা বললেন, ও আল্লাহ নবীর সাহাবা তালহা, তুমি বসে যাও। তিনি সঙ্গে সঙ্গে বসে গেলেন। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাহাবারা নবীজির সামনে এত সুন্দর করে বসে গেলেন। আল্লাহর নবী বললেন, ও তালহা, আমি তোমাকে বসতে বলেছি। তালহা গো, তুমি কেন আমার কোরআনের মজলিসে বসো না? আমার মজমাকে তোমাকে বসতে ভালো লাগে না। হযরতে তালহার চোখ দিয়ে ওজর নয়নে ঝরঝর করে পানি ঝরে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার তালহা, আমি তো তোমাকে জোরে কথা বলি না, আমি আপনাদেরকে বলি বাবা। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে 63 বছর দুনিয়া জিন্দেগিতে ছিলেন। কোনোদিন কাউকে ধমক দেয় না, কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কাউকে চড় মারে না, জীবনেও কোনোদিন কাউকে মিথ্যা কথা বলে না। তিনি তো দয়ার নবী, তিনি আখলাক চরিত্র ব্যবহার তো ভালো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আল্লাহ ওয়ালা, আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র এত ভালো, বিশ্বের জমিনে আপনার নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ, যত নবী, যত সাহাবা, যত দুনিয়ার জমিনে মানুষ এসেছে, এরকম চরিত্রবান, এরকম চরিত্র আখলাকওয়ালা পৃথিবীতে আসে নাই, এবং কিয়ামত পর্যন্ত মরতে দাম তাক আসবে না। আমার নবীর চরিত্র কত ভালো, আল্লাহ কোরআনে ঘোষণা করে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর আখলাক চরিত্র এত ভালো, ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে নিয়ে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে, ওই নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, আমরা মুসলমানেরা এক বিন্দু রক্ত থাকতে, 1 ইঞ্চি রক্ত থাকতে আমরা ছেড়ে কথা বলবো না। আমরা প্রয়োজন হলে জীবন দিতেও দ্বিধাবোধ করব না। আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান যে মুসলমান নিজের জীবনের মায়া করে না, বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না। কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ মুসলমান, মুসলমানরা জীবনের মায়া করে না, বিবির মায়া করে না। রাসূলুল্লাহকে সাহাবারা কতটা ভালোবেসেছেন। আল্লাহর নবী একদিন মদিনার জমিনে ডাক দিয়ে বললেন, ও যুবকেরা, ও মদিনার তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, রাসূলুল্লাহ থাকবে না, বলো। সমস্ত সাহাবারা একে একে জমা
জমা হয়ে গেল আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরতে হানজালা। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসর ঘর। এ বাবা, রাসূলের কথা শুনে তুলঙ্গা তরবারি নিয়ে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বললেন, বিবি রে, এ আমার বিবি। আপনারা বলে দেবেন? হ্যাঁ বলে দেন। পরে পরে শুনিলি গো মা বোনেরা, খামা খায় হুজুরা বলি দেবে, পরে বলি দেবে, ঠিক করে বলি দেবে। কে প্রশ্ন পাঠাইছ? যে পাঠাইছো 10,000 টাকা দাও। টাকা না দিলে হবে না, খালি খালি প্রশ্ন উত্তর দিলে হবে? টাকা দাও নাকি? এ মুসলমানের উদ্দেশ্যে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবানে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবানে কালো শফিয়ানা মুহাম্মদ। এ আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা শুনালেন রাসূলুল্লাহ সাহাবা হযরতে হানজালা উলঙ্গ তরবারি নিয়ে ছুটবে। পিছন থেকে বিবি বলেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দিব না। ও আমার স্বামী, আপনি যান, কিন্তু আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়ে গেছে। আপনি মেহেরবানি করে গোসলটুকুন সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব বিবি? যে রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, যে ইসলাম থাকবে না, আমি কার জন্য গোসল করব বিবি বলে দাও। হযরতে হানজালা চলে গেলেন। জীবনের কোনো মায়া না, বিবির কোনো মায়া না, বিবির কোনো মায়া না। নতুন বিবাহ করে বাসন ঘরে ফুলসজ্জায় বিবিকে রেখে দিয়ে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন, তিনিও নিজে শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা কালেমা দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, সাহাবা, তোমরা লাশগুলাকে এক জায়গায় তোমরা জমা করো। সমস্ত লাশগুলাকে একত্রিত করে জমা করা হলো। আমার রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা লাশটাকে দাফনের ব্যবস্থা তোমরা করে ফেলো। সমস্ত সাহাবাদের লাশকে দাফন করার জন্য সাহাবারা তৈরি হয়েছে। ইতিমধ্যে হযরতে হানজালার বিবি চলে এলেন। আসার পরে বললেন, নবী গো, রাসূলুল্লাহ, আমি জানি নবী গো, যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হযরতে হানজালার উপর গোসল ফরজ হয়ে গেছে। ওগো রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালার গোসলটুকু একটু দেওয়ার ব্যবস্থা করে দেবে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হানজালার লাশকে খুঁজে কোথাও যখন পেলেন না, উপরের দিকে রাসূলুল্লাহ লক্ষ্য করলেন। পানি টোপে 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 নিচের দিকে পড়ে যায়। রাসূলের সামনে হযরতে হানজালার লাশটা হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও হানজালার বিবি,
আমার হানজালার উপরে আমার আল্লাহ এত খুশি তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন না, আল্লাহ তার হাউজ কাউসারের পানি দিয়ে গোসল বানায়া দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরত হানজালার দিকে তাকায় আর রাসূলুল্লাহর চোখ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। সাহাবারা বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, ও দয়ার নবী, আপনি হানজালার লাশকে দেখে কেন কান্না করেন? বলে সাহাবারে, আমি হানজালার দিকে লক্ষ্য করে দেখলাম, কেন জানো? জীবনের কোনো মায়া না, বিবির কোনো মায়া না, নিজের কোনো মায়া না। ও আমার হানজালা, ও আমার সাহাবারা নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিতে দ্বিধাবোধ করে না। আজকে আমি বলবো বাপ, নিজের জীবনের মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, দিনের মায়া করে, আপনার বিবির মায়া করে না, নিজের শরীরের মায়া করে না, রাসূলুল্লাহর জন্য দিনের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না। হাদিসের মধ্যে এসেছে আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবেন না। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা মাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে গাড়ি বাড়ি আত্মীয় স্বজন জমি জায়গা থেকে নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। তাই ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো করে বাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তোর হাত তোলেন। আরে এরা কি রে? এরা বুঝতে পারেনি, এরা মনে করছে যে হাতটা তুললেই মনে হয় বিপদ হয়ে যাবে। বাবা এই বুধুর পাড়ার লোক, যে হাত তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো? হেরে গেল, হেরে গেল। ওরা মনে করছে যে জিতলি, হাত তুললি বিপদ, আর না তুললি ভালো। হ্যাঁ, বুধুর পাড়ার লোক চালাক বাপ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? এই কথা বললে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। কালকে গোধনপাড়া থেকে আজিজুল মৌলবি এলো, এসে আমাদেরকে ঠকাইতে পারলো না, আর এই বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়ে ওই যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, তুই কি করে ঠকাস? এ বাবা আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকে গেল। আর একবার ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই সকলকে বলবো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। কি গো মাথা চুলকাচ্ছে, মনে করছে মৌলবি দেখতে পাবেন। এই মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা কে দেখে? কখন যখন যেটা কেউ জানে না সেটা কে জানে? যেটা কেউ শুনে না সেটা কে শুনে? সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি, আলোতে আধারে নির্জনেতে
কোথা কি করেছো তুমি সব জানেছে, টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলের কাছে ফাঁকি দাও যাবে, চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজকে হাতটা কেন তুলবো না? আজকে গোটা ভারতবর্ষ নয় বাবা, গোটা পৃথিবীর জমিনে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে গুড়িয়ে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও। আপনাদের কাছে একটা কথা বলি বাবা, এ কোরআনের মূল্য কত, এ কোরআনের দাম কত? গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, কোরআনের একটা আয়াতের মূল্য দাম দেওয়া যাবে না। এই দেখেন, এক সপ্তাহ আগে 19 তারিখে জানুয়ারি আমি তমলুক জাতসাই যাচ্ছিলাম বাবা। যেতে গিয়ে কোলাঘাট, দীঘা যাওয়ার আগে যে কোলাঘাট বাজার, চায়ের দোকানে বসে চা খাচ্ছি বাবা। একটু মধ্যে একজন এসে বলছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করবো। বলো কি কথা গো? যদি কিছু মনে না করেন তাহলে বলবো। হ্যাঁ বলো। কি বলো? বলে আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের এত দুশ্মন কেন? পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ একদিকে, আর মুসলমানরা একদিকে। ব্যাপারটা আমি বলছি কেন শুনবা তাহলে বুঝতে হবে। হ্যাঁ হুজুর একটু বললে খুব উপকার হইতো। তাহলে শোনো, আজকে মুসলমানদের কেন দুশ্মন? এই ছেলে, এই লাল জামাওয়ালা, এই কথাটা শুনে যাও। জি, মুসলমান দরদি আমার ভাই আল্লাহওয়ালা, হুজুর একটু বলেন কেন দুশ্মন দেখি? বলে মুসলমানদের কাছে মাল আছে। বলে মাল আছে মানে কি মাল গো? বলে পাগলা, মুসলমানদের কাছে যে মাল আছে তা গোটা বিশ্বের কোন জাতি ধর্মের কাছে নাই। বলেন কি? বলে হ্যাঁ। বলে তুমি শুনবা কি? বলে হ্যাঁ বলে। বলে এই কোলাঘাটে দুটো বিল্ডিং আছে, একটা 5 তলা আর একটা হলো 2 চালা। 2 চালা বুঝেন তো? ওই টিন টাইল দিয়ে যেটা করে কি বলে 2 চালা, 2 চালা ঘর, আর একটা হলো 5 তলা বিল্ডিং। আচ্ছা বলো, ওই দুটো বিল্ডিং, একটা 2 চালার একটা 5 তলা পাকা ছাদওয়ালা, তো ওই 2 চালা ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো সোনা। আচ্ছা বলো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 5 তলা ঘরে ঢুকবে না ওই 20 কিলো সোনা আছে সেই ঘরে ঢুকবে? কোন ঘরে ঢুকবে? তাকে ঢুকবে। ঘরে কি আছে? 5 তলাতে ফাঁকা, কিছু নাই, খালি পড়ে আছে ঘর। হ্যাঁ, আর এই 2 তলাতে কি আছে? কথা বলে না, সোনা আছে, মাল আছে। এই জন্য চোর বা ডাকাত যারা ওইখানে ঢুকবে বাবা। তো তেমনি বিশ্বের কোন ধর্মের কাছে যে জিনিসটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। সে মালটা কি জানো? বলে সে মালটার ওজন কত জানো? তার দাম কত জানো? আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর ওই মালটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আসমান এবং জমিন আকাশের দিকে তুলোর মতো উড়বে আর ওই মালটা নিচের দিকে নিয়ে যাবে। বলে হুজুর সে মালটা কি বলেন? বলে সেটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির, কোরআন শরীফ, কোরআন মাজিদ। এইটা যতদিন মুসলমানদেরকে যেটা থাকে, যেটা মুসলমানদের কাছে যদি থাকে, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের কাছে এই কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ যদি থেকে যায়, ইনশাআল্লাহ মুসলমানকে পৃথিবীর মধ্যে কেউ শেষ করতে পারবে না। এই কোরআনের এত মূল্য, এই কোরআনের এত দাম, এই কোরআনের এত ইজ্জত যে কোরআনকে দেখলে নাকি, পড়লে নাকি, বুকে নিলে নাকি, হাতে নিলে নাকি, গায়ে আপনার দেখলে নাকি, ছুলে নাকি। আমি তাদেরকে বুঝাইলাম, বোঝানোর জন্য কথাটা প্রয়োগ করেছিলাম। কোরআনকে প্রয়োগ করলাম কি? তাকে বইটা বোঝানোর জন্য। তাকে আবার বুঝে বললাম যে কোরআনের
বহুত নাম। কোরআনুল আপনার করিম, কোরআনুল মজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির, কোরআন শরীফ বিভিন্ন বাবা এই কিতাবের এত মূল্য, এই যা গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের কাছে যতদিন আছে গোটা পৃথিবীর বেঈমান যদি একদিকে হয়ে যায় আল্লাহর রহম করো মুসলমানদের শেষ করতে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ যখন পারেননি, এই যুগের বেঈমানেরাও ইনশাআল্লাহ পারবে না। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ। তুলুন, আজকে এই কোরআন পড়ানো হয়, এই কোরআনকে শেখানো হয়। আপনাদের এইখানে মাদ্রাসায় কোরআন শেখানো হয়। রাসূলুল্লাহ বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখলো, যাদেরকে শেখালো, তারা হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। আজকে এই কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ ধ্বংস করে দিবে। অসীম সরকার সেই দিন জলসা করে এলাম ওর জেলায়, ওর জায়গায় আমার রাসূল আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে পরিচিকার মন্তব্য করেছে। আল্লাহ তার উপরে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই কোরআন থেকে অসীম রেজবি শুনলেন, অসীম রেজবি সে মুসলমান বলেন না, বা মুসলমান নয়, খ্রিস্টানদের ঘরে ছেলে। কি বুঝলেন? আল্লাহর কোরআনকে নিয়ে বলে দিল 26টা আয়াতকে বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে বিচার ঠুকে দিল, কেস ঠুকে দিল কোরআনের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের জাজ উনি বললেন কোরআনকে 26টা আয়াতকে বাদ দিতে হবে। ওলামা হযরতরা চলে গেলেন, আলেম ওলামারা গিয়ে বললেন, এ কোরআনের মালিক দুনিয়ার কোন কলিমউদ্দিন ছলিমউদ্দিন নয়। এ কোরআনের মালিক হলেন তিনি, যিনি আসমানের মালিক, জমিনের মালিক। আপনাকে চেয়ারে বসিয়েছেন যিনি, চেয়ার থেকে নামিয়ে দিতে পারেন তিনি। এত বড় পৃথিবী যিনি তৈরি করলেন, তাতে যদি ভুল না হয়, এই কোরআনের মধ্যে ভুল কি করে হতে পারে? আপনাকে দেখাতে হবে, বলতে হবে। সেই দিন জাজম্যান বলেছিল, মুসলমানেরা আমি বুঝে গেছি এই কোরআনের ভিতরে 26টা আয়াত তো দূরের কথা, একটা নুকতা পর্যন্ত ভুল হয় নাই। একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসীম রেজবির আপনার 5 লক্ষ টাকা জরিমানা, তার 1 বছর জেল হয়েছিল। আজকে এই কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এই কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করবে, আমি আপনাদেরকে বলে দিই আল্লাহ তাদেরকে বরবাদ ধ্বংস করবে। তাই এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসায় ছেলেদেরকে কোরআন শেখানো হয়, এই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, এই মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয়। এই কোরআনকে মজবুত করার জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, আমার বাড়ি বহু দূর নয় বাবা, এই সামান্য গদুল পাড়ার বাজারেই বাড়ি। এ মুসলমান গো, এই মাদ্রাসাকে বড় করার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। ও মুসলমান, আমার আল্লাহ পবিত্র কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল হাকিমকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য, কোরআনের জন্য আমি চাই। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ও আল্লাহ ওয়ালা, এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দিব। ও মুসলমান, অনেকের জুলুম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। আল্লাহ ওয়ালা, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি মাত্র 10,000 করে টাকা চাইব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে, ও আল্লাহ ওয়ালা, ও আল্লাহর গোলাম,
আল্লাহর দিনকে চিন্তা করার জন্য আমি একবার তাকবীর দিব। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি আল্লাহর কোরআনের জন্য আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। আমি একবার তাকবীর দিব বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু হাত কানা তুলে দেব। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। কি গো আপনার তাকবীরে আওয়াজ দিলেন না? যা জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মাদ্রাসার ভিতরে আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম হাতখানা তুলে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। ওগো হুজুর ইনশাআল্লাহ আমি পরে পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ হাত বাড়িয়ে দেব। সর্বপ্রথম মাত্র 10,000 টাকার দাতা। আজকে নদিয়া বগুলা হাসখালিতে জালসা ছিল দিনের বেলায় বাবা। আল্লাহ আজকে দেখলাম মুসলমানদের দিল কাকে বলে, অন্তর কাকে বলে বাবা। আল্লাহু আকবার। 1 লাখ টাকা সর্বপ্রথম ওগো মুসলমান 8 জন হাফেজে কোরআন হয়ে গেল। 1 থেকে 50 থেকে 10 20 আল্লাহু আকবার হাজারে হাজারে টাকা, কয়েক লক্ষ টাকা টাকা আজকে মুসলমানদের আবেগ। আমি আপনাদের কাছ থেকে 20,000 50,000 30,000 টাকা বলিনি বাপ। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি এই বুধুর পাড়ার মাটিতে হবে না বাপ।